তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলবো, স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলবো। এবার আসেন, জাতীয় পর্যায়ে তো অনেক কিছু বললাম, রংপুরের ব্যাপারে কি বলা যায়? এখানকার মানুষ খুবই ভালো, এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না, এত ভদ্র, নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না। তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই? না, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু 54 বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে, এর সাক্ষী আপনারা, আমি নই। রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে? বাংলাদেশের শস্য ভান্ডার এই উত্তরবঙ্গ, কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোন দায়িত্ব কি সরকারের নাই? যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন? তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, আর একটা কি জানি, করতোয়া নাকি না? হ্যাঁ, করতোয়া। এই যে নদীগুলো, এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত, কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে। এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে পেটে চলে গেছে। যা আমাদের কর্তব্য মনে করি শুধু তাই বলবো। আমরা কাউকে ভাই বেকার ভাতা দিব না। বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা। আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে, আমি কোনো কারো দয়ার দামে চলতে চাই না, আল্লাহ দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা ওই দেশটা করতে চাই। অনেকে বলে মা বোনদের কোনো স্পেস থাকবে, আপনারা যেখানে কাজ করবেন, দেশ চালাবেন। আচ্ছা, মা বোন নাই কার কার করে একটু হাত তুলেন তো দেখি। ওরে বাবা, ঘরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না? ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। নারীদের কিছু কর্মক্ষেত্র আছে, এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে, এটা নারীদের জন্য রেজিগনেটেড, এটা পুরুষের দ্বারা হবে না। সেই কাজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের, এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না, আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি।
আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদেরকে, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলো উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চায়। এখনো মান্দাতার আমলে কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর আগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য তুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল তুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। করতে হয় সেটা করা হবে, সরকারি বেসরকারি এবং যৌথ উদ্যোগ সবকিছুতে। যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। উত্তরবঙ্গই ঢাকার ফ্যাসিলিটি ঘরে ঘরে এনে দেবে। বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে, আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয়তা কি? আমরা 5 আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো, হে জাতি আমরা মজলুম, কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না। আল্লাহর কসম, একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি। আমরা কি কথা রেখেছি? আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করবো এটা হবে না। আমরা কি চাঁদাবাজি করেছি? আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি। আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না, আমরা নামি নাই। আমরা কি কথা রাখতে পেরেছি? ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। আমাদের 2 জন ভাই মাত্র 5 বছরের জন্য 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করছেন। তারা সৎ ছিলেন, তারা স্মার্ট ছিলেন। তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে না। যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা বলার সাহস তার হয় না। কেন জানেন? তারা আল্লাহকে ভয় করে। আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনশাআল্লাহ।